গেট নক করছি, উনি খুলে দিয়েছে। আর খান তো স্ট্রেট নাক দেখে ঘুমাচ্ছে। আচ্ছা, তুমি গেট নক করার পরে বুবলি গেট খুলে দিয়েছে? হ্যাঁ, গেটটা মানে অলমোস্ট মনে হয় খোলাই ছিল না কিছু একটা। আর সামনে মানে টেবিলের মতো তো একটা আছে রুমে, তো এখানে হচ্ছে চেয়ার লাগানো। আর ওটা তো বেডরুম না, মানে আমি একবার কেউ তো বেডরুম না। আচ্ছা, তারপরে শাকিব খানের বেডরুমে বুবলিকে দেখে রেগে যায় শাকিবের প্রথম স্ত্রী অপু বিশ্বাস। এই ঘটনাকে কেন্দ্র করে সে ক্যামেরার সামনে শাকিব আর বুবলির নামে যাচ্ছে তাই বলা শুরু করে দেয়। নিজের স্বামীকে অন্য কোনো মেয়ের সাথে দেখলে রাগ তো উঠবেই, কিন্তু শাকিব অপু বিশ্বাসের রাগকে বিন্দু পরিমাণ মূল্যায়ন করেন না। অপু বিশ্বাসের এসব কথা শুনে উল্টা অপু বিশ্বাসকেই করা একটি প্রশ্ন ছুড়ে মারল শাকিব খান। আমি জবাবদিহি করতে যাব, আমার পাশে কে? আমি কাকে জবাব দিতে যাব? এটা আমার ঘর। আমার সাথে যে আসবে নিশ্চয়ই সেও গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং আমার প্রয়োজনীয় ব্যক্তি সে আসতেছে। শাকিবের রাগ দেখে নিজের কষ্ট লুকাতে বাধ্য হয় অপু বিশ্বাস। অপু বলেন, আমি এতটাই হতবাগা যে নিজের স্বামীকে আরেকজনের সাথে দেখতে হয়। এটা নিয়ে আমার প্রতিবাদ করারও কোনো সুযোগ নেই, কারণ আমি যে শাকিবের কাছে আটকে গেছি। উনি এটা কিভাবে বললেন, কেন বললেন, এটা উনি ভালো ব্যাখ্যা দিতে পারবে, কিন্তু এই ব্যাপারটা নিয়ে আসলে আমি খুবই বিরক্ত এবং লজ্জিত। মানে আমার আলহামদুলিল্লাহ, আমি উপর আল্লাহর কাছে প্রথম মানে উইথ ক্যামেরা বলতে চাই যে আমি অনেক বেশি হ্যাপি আজকে আমার মা পৃথিবীতে বেঁচে নাই। অপু যা বলেছে ঠিকই বলেছে, আমি অপুর কথার সাথে একমত। আইজন চ্যানেলে এসেছি আমার কিছু গল্প বলতে। আর সবসময় একটা জিনিস তার মধ্যে একটা পজিটিভ ভাইবস দেখি যে আমরা আমাদের বেস্টটা দিয়ে করব। কারণ আমরা যেটা করব বা যে পথ দিয়ে যাবো, যেহেতু অলওয়েজ আমাদের অনেক ফ্যান ফলোয়ার বা আমাদের অনুসরণকারী প্রচুর দাঁড়িয়ে গেছে, সো আমরা ভালো কিছুই করব। তো সে সিঙ্গাপুরে ডক্টর দেখানো স্টার্ট করে এবং মাঝে মাঝে কিন্তু সিঙ্গাপুরের মেডিসিনগুলো সে অনলাইন রিকল করে খান, যেটা এখন মানে এখনকার লাইফে আমার ছেলেও সেই কাজটি করে। তো যাই হোক, এই সিঙ্গাপুরে যাওয়ার পর ডাক্তার তাকে খাবারের অনেক কিছু ডিরেকশন দেয় যে কী খাওয়া যাবে কী খাওয়া যাবে না। তবে হ্যাঁ, সে কিন্তু খেতে অনেক পছন্দ করে এবং খুব সুন্দর করে খেতে পছন্দ করে। তার যদি বাংলা খাবার বলেন, তার মধ্যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কালো জিরা ভর্তা এবং করলা ভাজি। সেটা হচ্ছে একটু সাদা টাইপের করে করলা ভাজি হতে হবে, কোনোভাবে ওটাকে ভাজা বা বলে না একটু কালো কালো হয়েছে ওটা হওয়া যাবে না, একদম গ্রিনিশ থাকতে হবে। আর ভেন্ডি ভাজি গ্রিনিশ থাকতে হবে। আর ছোট মাছ একটু টমেটো দিয়ে ভুনা হতে হবে। আর যে কোনো মাছটা একটু ঝোল হলে তার জন্য ভালো লাগে। আর যদি বলেন একটু ডিফারেন্ট খাবার, যেটা একটু রিচ ফুড আমরা বলে থাকি, সেটা আমার হাতের সে মোরগ পোলাওটা অনেক পছন্দ করে, যেটা এখন আমি মানে ওই অত্যাচার। অপুর কথায় 100% যুক্তি আছে। ঢালিউড কুইন হিসেবে অপু অনেক গুছিয়ে কথা বলেন। আর যে কোনো মাছটা একটু ঝোল হলে তার জন্য ভালো লাগে। আর যদি বলেন একটু ডিফারেন্ট খাবার, যেটা একটু রিচ ফুড আমরা বলে থাকি, সেটা আমার হাতের সে মোরগ পোলাওটা অনেক পছন্দ করে, যেটা এখন আমি মানে ওই অত্যাচারের মধ্যেই আছে, যেটা আমার ছেলেও পছন্দ করে মোরগ পোলাও। আর আমার হাতে অনেক ডিফারেন্ট খাবার সে পছন্দ করে, যেমন আমি দই বড়া বানাতাম রোজার মাঝে, সেটার জন্য সে ওয়েট করতো। আর সে কিন্তু হালিম খায় প্রচুর রোজার মধ্যে, কিন্তু এখানে স্পেশালিটি হচ্ছে সে চিকেন হালিম খেতে বেশি পছন্দ করে। তারপর আরেকটা জিনিস আমি করতাম, চিড়ার পোলাও। আর আমার পোলাওর একটা স্পেশালিটি আমার মনে হয় যে আমি বলে গেলাম, সেটি হচ্ছে আমি তেল ছাড়া পোলাও রান্না করি, যেটা সে অনেক বেশি পছন্দ করে। কারণ পোলাও মানে তাকে ভাজতে হবে, কষাতে হবে, ঠিক না? কিন্তু আমার পোলাওটা একদমই ডিফারেন্ট, যেখানে বয়েল থাকতো না। আর তার আসলে ডাক্তার খাদ্য অভ্যাসের মাঝে তেলটাকে একটু অ্যাভয়েড করতে বলেছে, তো আমি ট্রাই করতাম তার মতো করে রান্না করার। আর সবথেকে বড় বিষয় আসলে যে জিনিসটা হয়তো আপনাদের মনে প্রশ্ন হচ্ছে যে খাওয়া দাওয়া তো হলো, ঝগড়া হতো না? হ্যাঁ হতো, অল টাইম হতো ঝগড়া ছাড়া মানে এ তো সম্ভবই না। তবে একটা খুনসুটি আপনাদের সাথে শেয়ার করি, সেটি হচ্ছে একদিন এইরকম আমার সাথে প্রচুর ঝগড়া হয়েছে। খুব স্বাভাবিকভাবে যখন আমরা সেটে যেতাম, তখন আসলে আমরা দুজনের প্রফেশনাল আর্টিস্ট, কিসের ঝগড়া কিসের কি সব বাদ। কারণ একটা মানুষ শিডিউল নেওয়া,
একটা প্লেস ভাড়া করে নেওয়া এবং পাশাপাশি ওখানে যে ক্রুগুলো আছে তাদেরও টাইমিং নেওয়া, তো ওটাকে আমরা প্রায়োরিটি দিতাম। সেই প্রায়োরিটির কারণে যদিও ব্যক্তি জীবনটা আপনাদের সামনে কখনোই আনা হয়নি, যেটা তার কাছের মানুষ, পাশের মানুষরা সবসময় বিরক্ত হতো, জানতেন কিন্তু বলতে পারতেন না। তো এটা আসলে সমস্ত কিছুর কারণেই, আমাদের দর্শকদের কারণে, আমার যে প্রযোজকরা টাকা লগ্নি করেছে সেটার কারণে। কারণ আজকের ডেটের যে দর্শক যে স্মার্ট, আমার মনে হয় 2008, 9, 10, 11, 12, 13, 14 সময় স্মার্ট ছিলেন, কিন্তু বাস্তবতা নেওয়ার মধ্যে সেই মেন্টালিটিটা হয়তো বা একটু কম ছিলেন, যার জন্য আমাদের এই লুকোচুরিটা ছিল। তো আমাদের যে জায়গাটা আমি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আমরা শুটিংয়ে যখন যেতাম খুব শর্ট টট দেওয়াই, তো একদিন প্রচুর ঝগড়া হয়েছে সামহ দুজনের মাঝে। তো খুব স্বাভাবিকভাবে রাতে আমাকে বলছে যে তারও কিন্তু ইলিশ মাছ অনেক পছন্দ, মানে তার যদি ডায়েট প্ল্যান বলা হয় সেখানে সেদ্ধর মধ্যে যদি কোনো মাছ চুজ করা হয়, ঠিক আছে, যেটা সামুদ্রিক মাছ সেটা তো পছন্দেরই, বাট পাশাপাশি যদি বাঙালি মাছ বলা হয় সে কিন্তু ইলিশ মাছ সেদ্ধ করে খায়। ইলিশ শুধু আমার প্রিয় তা কিন্তু না, তার আমার থেকে বেশি 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 প্রিয়। তো ওই জায়গা থেকে আমাকে বললো যে তুমি মাছ একটু রেডি করে দাও। আমরা ওকে ফাইন, ঠিক আছে, মানে আমার তো মুচুরি আলাদা, বললো একটু আগে ঝগড়া করলে আবার আমার কাছেই খাবার চাই। তো ওই জায়গা থেকে আমি পোলাও রেডি করছিলাম, সে কখন যে চুপি চুপি আসছে, আর আমি একটু তেল গরম করে দিয়েছি যে মাছটা গরম গরম ভাজা দিব, একটু তেলটা গরম হতে হয় না। ফোন কলে অপু আরো কিছু কথা শেয়ার করেছেন, চলুন আমরা শুনি। তো প্রত্যেকটা মাছ ধোয়ার পর তো একটু গায়ে পানি থাকে, আমরা মেয়েরা কি হয় একটু পানিটা এরকম ঝেড়ে তারপরে দিই, না হলে গরম তেলের মধ্যে দিলে দেখবেন ছাত করে হয়। আর ইলিশ মাছের একটু পেটে হালকা ডিম থাকলে ওটা ফেটে যায়, কিন্তু ফুটে গায়ে, সে তো আর এত কিছু বোঝে না। তার কথা আমার মুড খারাপ, এন্টারটেইন নিয়ে কথা। আমি ঠিক এইদিকে পোলাও রেডি করতেছি, পোলাওতে একটু মশলা দিব যে নামানোর জন্য। সে পেছন দিক থেকে এসে কিচেনে, কারণ অনেক রাত্রি তখন 2টা 2:30 মতো বাজে, পেছন থেকে এসে ইলিশ মাছটা ভাবছে আমাকে অনেক সারপ্রাইজ দিবে, এই ভেবে এমনভাবে মাছটা করাইতেছে যে ঝাঁত করে আওয়াজ হচ্ছে, আর ফুটফট করে আমার গায়ে উঠলো। কি আমি আনন্দ পাবো, আমি মাছে ভেজে দিই না, কারণ আমার সকালে শুটিং, সেই শুটিংয়ে আমি অলরেডি আমার গায়ে 2-3টা তেলের ছিটা চলে আসছে, বুড়োর এখানে আসছে, গালে আসছে, যাই হোক। পরে বলে কি আমি আনন্দ দেওয়ার জন্য করছি তোমাকে, কিন্তু বিষয়টা এত সুইট ছিল, আসলে রাগটা ধরে রাখিনি। আর পরে আধা ঘন্টা একটু মানে রাগ দেখাইছিলাম, আমি অফ করেছিলাম। পরে আধা ঘন্টা পর মনে হয়েছে যে না, মাছটা ভেজেই দিই, পরে মাছটা ভেজে দিয়েছি। আলটিমেটলি সে খেয়েছে, আমার রাগ তো আসলে চলেই গেছে। আসলে আমরা যে সিনেমা করেছি এটা অনেক দর্শকদেরই প্রশ্ন যে 9 বছর আমাদের সংসার জীবন কিভাবে আমরা আড়াল করে রেখেছি। তো এই যে আমরা সংসার জীবনটাকে আড়াল করে রেখেছি, তো এটা কেন? এটা আসলে আমরা দুইজনের সম্মিলিতভাবে, কারণ আমি সবসময় তার সম্মানটা আমি অলওয়েজ রেসপেক্ট করি। তখন আসলে একজন শাকিব খান তৈরি হচ্ছে, একজন শাকিব খান তৈরি